বর্ডারে যখন বিএসএফ সন্না দাসকে হত্যা করে তখন কোনো সুশীল কোনো কথা বলে না, তখন কোনো হিন্দু শাহবাগে গিয়ে চিল্লায় না যে আমাদের হিন্দু শিশুকে হত্যা করা হয়েছে, সন্না দাসকে হত্যা করা হয়েছে, রংপুরে শ্রী জয়ন্তকে হত্যা করা হয়েছে, কিছুই বলে না। কেন? মোদি করলে সেটা হালাল হয়ে যায়। আর মুসলমানরা কিছু করার আগেই চুন থেকে পান খসলেই তারা এই করে ফেলবো সেই করে ফেলবো, ভারতের সেনাবাহিনী ডেকে আনবো, মোদিকে ডেকে আনবো, এই দেশকে স্বাধীন করতে হবে, এই দেশ আমাদের, এই দেশ সেই, হ্যান ত্যান কত কথা। কিন্তু মোদি যে শ্রী জয়ন্তকে হত্যা করলো রংপুরে, তার বিএসএফ যে হত্যা করলো সেটার কোনো কথা নাই। সেটার জন্য শাহবাগে কেন আসে না হিন্দুরা? কিছুদিন আগেও আমরা তাদেরকে দেখলাম যে তারা শাহবাগ পুরা ফাটাই ফেলতেছে, পুরা উল্টাই ফেলতেছে। তাইলে সে হিন্দুরা কোথায়? তারা কী চায়? মোদি করলে কেন সেটা হালাল হয়? মোদির বিএসএফ মারলে কেন, সন্না দাসকে মারলে কেন সেটা হালাল হয়ে যায়? মোদির বিএসএফ শ্রী জয়ন্তকে মারলে কেন সেটা হালাল হয়ে যায়? তারা কি বাস্তবায়ন করতে চায়? মোদি করলে সেটা হালাল। মুসলমানদের কোনো কিছু, মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা এত আন্তরিক, এটা আসলে পৃথিবীতে ইতিহাসে বিরল যে এত সংখ্যালঘু হওয়ার পরেও হিন্দুরা বাংলাদেশে যতটা নিরাপদ আছে ভারতেও ঠিক ততটা নিরাপদ নাই। কিন্তু তারপরও কিছুদিন পর হিন্দুরা শাহবাগে এসে চিল্লায় যে আমাদের নির্যাতন করতেছে, আমাদের হ্যান করতেছে, ত্যান করতেছে। কিন্তু মোদি যে তাদের শিশুদেরকে হত্যা করতেছে, তাদের এই যে সন্না দাসকে তাদের শিশু না, তাদের জাতি বোন না, শ্রী জয়ন্তকে তাদের জাতি ভাই না, তাহলে তাদের বিষয়ে কেন কথা বলে না? তারা মোদির এজেন্ডা, বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা দেশের মধ্যে এই অশান্তি, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়। জাতীয় সঙ্গীত চেঞ্জ করার কথা উঠলেই তারা শাহবাগে এসে চিল্লায় না জাতীয় সঙ্গীত চেঞ্জ করা যাবে না, এই সেই হ্যান ত্যান, কত ধরনের কত অজুহাত, কত সুধা। কিন্তু দেখেন ভারত কর্তৃক তাদের শিশুদের হত্যা করা হচ্ছে, তাদের জাতি ভাই বোনদের হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করছে, সেখানে তাদের কোনো প্রতিবাদ করতে দেখবেন না। তাহলে এরা কারা? এরা মুসলমান কিছু বলার আগে, কিছু করা তো দূরে থাক, শুধু একটু কিছু বলার আগেই তারা লাফায় উঠে আমরা ভারতের সেনাবাহিনীকে নিয়ে আসবো, এই করব সেই করব। তাহলে বুঝে নিবেন এই হিন্দুরা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এই হিন্দুরা চায় বাংলাদেশ যেন ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়। সে কারণেই তারা বিএসএফ কর্তৃক হত্যার শিকার হলেও কোনো কথা বলে না। কিন্তু মুসলমানদের নিয়ে তাদের এত অ্যালার্জি, মুসলমান তাদেরকে এত মনোরম পরিবেশে থাকতে দিয়েছে, সংখ্যালঘু হওয়ার পরেও 90% মুসলমানের দেশে তারা যতটা আরামে আছে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এতটা আরামে আছে বলে আমি অন্ততপক্ষে কোনো সমীকরণ মিলায়ে দেখতে পারি না। এরপরেও তারা কিছুদিন পর শাহবাগে চিল্লায়, ভারতের মোদিকে ডেকে আনতে চায়, ভারতের সেনাবাহিনী দিয়ে বাংলাদেশে অভিযান করাতে চায়, যদিও সেটা কোনোভাবে সম্ভব না। এদের থেকে সচেতন থাকবেন। এদের প্রত্যেকটা ষড়যন্ত্রকে আমাদের রুখে দিতে হবে, কারণ রক্তের বিনিময়ে গড়া এই দেশটা আমরা কোনোভাবেই কোনো হিংস্র জানোয়ারদের হাতে তুলে দিতে পারি না।